হরে কৃষ্ণ। আমরা চাইলেই নিজেকে ভক্তিতে যুক্ত করতে পারি। তার জন্য আলাদা কোনো প্ল্যানের প্রয়োজন নেই। অহৈতুকী অপ্রতিহতা যজাত্মা সুপ্রসিদ্ধতি। কোনো প্রকার কারণ ছাড়াই যখন আমরা নিজেকে ভক্তিতে যুক্ত করব, সেই ভক্তি আমাদের আত্মাকে সন্তুষ্ট করবে। সেটা হচ্ছে অপ্রতিরুদ্র। যদি আমরা হেঁটে যাচ্ছি কোথাও, সেই হাঁটাকে যদি আমরা পরিক্রমায় পরিণত করি, কোনো দাম দর্শন, মন্দির পরিক্রমা, তীর্থযাত্রা, সেই হাঁটা ভক্তিতে যুক্ত হয়ে যায়। যে জল, সেই জল আমরা ব্যবহার করছি মানে পান করছি, সেই জল যদি আমরা ভগবানকে নিবেদন করি সেটা ভগবানের প্রসাদ হচ্ছে। আবার ভগবানের শ্রীচরণ বা ভগবানের শ্রী বিগ্রহ আমরা অভিষেক করে সেটা চরণামৃতে পরিণত হয়ে যাচ্ছে। সেই জলটাও ভক্তিতে যুক্ত হচ্ছে। যে খাবার আমরা রন্ধন করছি সেটা যদি শাস্ত্র অনুযায়ী করে সেই খাবার আমরা ভগবানকে অর্পণ করি, সেটা প্রসাদ হয়ে যাচ্ছে, সেটা তো ভক্তিযুক্ত হচ্ছে। আমরা গান গাইছি, কত রকম গান গাইছি, সেটা যদি একটু কৃষ্ণ কেন্দ্রিক হয়, সেটা যদি ভক্তিমূলক হয়, তাহলে সেটা ভক্তিগীতি হয়ে যাচ্ছে, কীর্তন হয়ে যাচ্ছে। আমরা যে কথা বলছি সেই কথাগুলো যদি কৃষ্ণ কথা আলোচনা হয়, কৃষ্ণের মহিমা আলোচনা হয়, সেটা ভাগবতীয় কথা হচ্ছে, সেটাতেও ভক্তিযুক্ত হচ্ছে। এভাবে প্রতি পদক্ষেপে আমরা প্রত্যেকটা ক্ষেত্রেই ভক্তিকে যুক্ত করতে পারি আমাদের দৈনন্দিন কাজে, দৈনন্দিন চলাফেরা, দৈনন্দিন প্রত্যেকটা মুহূর্তে। এভাবেই আমরা নিজেকে কৃষ্ণ ভাবনাময় করে গড়ে তুলতে পারি। অথচ আমরা গ্রাম্য আলাপ, বিভিন্ন প্রজল্প, অপরের নিন্দা, হ্যাঁ, অন্য অনেক সিনেমাটিক গান, রাস্তায় যখন যাচ্ছি অনেক কিছু আমরা চিন্তা করছি। সেগুলোর দ্বারা আমরা কৃষ্ণ ভক্তি থেকে বা আত্মার যে সন্তুষ্টি বিধান সেখান থেকে আমরা বিচ্যুত হচ্ছি। তো এভাবে যদি আমরা প্রত্যেকটা মুহূর্তে জল, ফল, আমাদের চলাফেরা, আমাদের কথাবার্তা, আমাদের খাদ্যাভ্যাস, প্রত্যেকটা ক্ষেত্রে যদি আমরা ভক্তিযুক্ত করি, সেটাই হবে কৃষ্ণ ভাবনা। এভাবে আমরা প্রত্যেকটা মুহূর্তে কৃষ্ণকে স্মরণ করতে পারবো। জং জং বাপি স্মরণ বাবম তেজেতন্তে কলেবরম। ঠিক সেইভাবে আমরা মৃত্যুর সময় এই কৃষ্ণ ভাবনাকেই ভাবনায় ভাবিত হতে পারবো। তখন অন্য কিছু আমাদের ভাবনায় আসবে না। আর যখন আমরা কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে আমরা মৃত্যুবরণ করব, তখন আমরা ভগবানের ধাম প্রাপ্ত হব। হরে কৃষ্ণ।